গাইজ ভিডিওটা শুরু হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি ভিডিওটা শুরু হয়ে গেছে। আপনারা একটু থাম্বনেল দেখে কি ক্লিক করছেন, অবশ্যই আমার কথাগুলো না শুনে কেউ স্কিপ করবে না এবং চলে যাবে না প্লিজ। দেখেন ভাই ব্রাদার, আমি যেগুলো বলতে চাই আজকে, হ্যাঁ শাকিব খান যে সিদ্ধান্ত নিয়েছে গুড সিদ্ধান্ত, কংগ্রাচুলেশন মেগাস্টার শাকিব খান ভাই। হ্যাঁ শাকিব খান তো এমনি এমনি হয়নি, এটা কি আপনারা এই ইতিহাস জানেন, দীর্ঘ 25 বছর প্লাস এই জগতে। তো যাই হোক, শাকিব খানকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। হ্যাঁ দুই ছেলেকে নিয়ে আজকে কথাবার্তা হবে, আজকে নো দুই বৌদি ভাই, আজকে দুই বৌদির ফ্যানদেরকে বলতেছি জাস্ট কুল, জাস্ট কুল। আপনাদেরকে আজকে শুনতে হবে কথাগুলো। আজকে আমি কোনো পক্ষে কথা বলবো না, দুই বৌদির নোংরামি নিয়ে কথা বলবো, দুই বৌদির মুষ্টামুষ্টি নিয়ে কথা বলবো, দুই বৌদির কাদা সিঁড়ি নিয়ে কথা বলবো, দুই বৌদির চুলচুলি বলেন আর বড় বৌদি বলেন, যাই বলেন না কেন, দুই বৌদির যে ফেসবুকে খোঁচাখুচি সেটা নিয়ে কথাবার্তা হবে, অবভিয়াসলি হবে। হ্যাঁ দেখেন এই দুই বৌদি কি করতেছে, শাকিব খানকে কেউ কিন্তু উপরে তুলতেছে না, দুই বৌদি দিন শেষে নিচে নামাতেছে। শাকিব খান যে মান সম্মান ইজ্জত যত উপরে আছে সেটা কেমনে নামানো যায় সে দুই বৌদিকে দেখলেই বুঝতে পারছেন। তো দেখেন ভাই আজকে মেগাস্টার শাকিব খানের যে সিদ্ধান্ত অসাধারণ, মানে আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের কাছেও ভালো লাগবে। দেখেন শাকিব খান আপনারা কি ভুলে গেছেন দীর্ঘ 9 মাস কোথায় কোথায় পাড়ি জমাইছিল এবং কোথায় ছিল, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড। আরে ভাই মেগাস্টার শাকিব খানের যে দুই ছেলে, এই দুই ছেলেই কিন্তু নাগরিক কোথায়, যুক্তরাষ্ট্রে। শাকিব খান কিন্তু আমাদের বাংলাদেশের যুক্তরাষ্ট্রের, বর্তমান যুক্তরাষ্ট্রের নাগরিক, গ্রিন কার্ড। তো দেখেন আজকে জয়কে পাড়াই দিছে, কোথায় পাড়াই দিছে জানেন আপনারা? শুধু এই নোংরামির কারণে দেখেন বীরকেও খুব পাড়াই দেবে, বীরকেও এই বাংলাদেশে রাখবে না, শুধু এই নোংরামির কারণে। জয় এখন গেছে ওইখানে স্কুলে ভর্তি করেছে, তার নিজের শাকিব খানের বাড়ি আছে, গাড়িতে নিয়ে যাবে। শাকিব খানের কি টাকা পয়সা কম আছে? আর যে বীর যখন চলে যাবে তখন এই দুই বৌদি কিন্তু বাংলাদেশে থাকতে হবে, তারা কিন্তু মাগার ওই সিটিজেন, ওইখানে তাদের অনুমতি নাই। দুই বৌদির যদি শাকিব খান চায় হবে, তবে দুই ছেলে আছে, দুই ছেলে থাকার মতো, দুই ছেলে দাবি করবে বলে না আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক, এই কথা বলতে পারবে। মেগাস্টার শাকিব খান গ্রিন কার্ড পেয়ে গেছে, এর কারণে দীর্ঘ 9 মাস ছিল শুধু ওই কার্ডের জন্য, শুধু এই পরিকল্পনা ছিল। তো দেখেন মেগাস্টার শাকিব খান কেমনে, আসলে তাকে উপরওয়ালা তো এমনি এমনি তোলে নেই ভাই, তার মাথার মধ্যে এইটা আছে। তাকে নিয়ে দেখেন আজকে সমালোচনা আলোচনা কতই না হয়, সে কি হাসি মুখে তাকে বুকে টেনে নেয়। তো তারাই লজ্জা পায়, যেই ওই মানুষটাকে নিয়ে যারা নোংরামি করে, যারা কথাবার্তা বলে, দেখেন তারাই আবার তার পা চাড়ে যায়, তার একটা সেলফি নেওয়ার জন্য বলেন, তার সাথে দেখা করার জন্য পুরো পাগল হয়ে যায়। অথচ শাকিব খান তাদেরকে হাসি মুখে বুকে টেনে নেয়, তারাই লজ্জা পায়, মুখ লুকানোর কোনো জায়গা পায় না। আপনারা দেখছেন এই তো সোশ্যাল মিডিয়ায় তুফান মুক্তি হওয়ার পর আকি আলমগীর বলেন, আর মনে করেন কিছু চৌকট ইউটিউবার বলেন, চৌকট কিছু নায়িকাই বলেন, তারা কিন্তু অলরেডি আবার তার ছায়ার তলে ঢোকার জন্য পুরো উন্মাদ হয়ে আছে। তো যাই হোক সেটা বড় কথা না, কথা হলো শাকিব খানের যে গুড সিদ্ধান্ত। দেখেন ভাই এইখানে যদি বাংলাদেশে থাকতো কোনো না কোনো কারণে, স্কুলেও যদি পড়তো, কি করতো জানেন ভাই? এরকম করে ওর বন্ধু হোক, মানে কি বন্ধুরা তো দুষ্টামি করতে পারে, টুস করে ফেসবুকে নিয়ে যায় ভাই, ফেসবুকে নিয়ে যায়, আমার নিউজটা দরকার হলে দেখাইলো, বলে দেখ তোর বাপ মারা নিয়ে নিউজ করছে আলতাফ তালুকদার, এই নিউজটা নিয়ে দেখাইতো, হয়তো তার কাছে শুনলে খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগতো। কে দুষ্ট, সে নাও চাইলেই তার সামনে যাবে বাংলাদেশে যদি উনি থাকে। আর এগুলোর জগতের বাইরে উনি মানে জানবেই না, বীর আর জয় জানবেই না বলে মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রী নিয়ে এত মুষ্টামুষ্টি এত কিছু চলে, তাদের দুই মা, বড় মা আর ছোট মার ভিতরে যে এত কিছু চলে, এগুলো যাতে বুঝতে দেবে না। আর শাকিব খানও বুঝতে দেবে না, এমনভাবে তাদেরকে আলাদাভাবে মানুষ করবে। এক কথা, বুবলির ছায়া পড়বে না বীরের গায়ে, আর অপুর ছায়া পড়বে না জয়ের গায়ে, মানে এইরকমভাবে আলাদাভাবে তৈরি করবে শাকিব খানকে। হ্যাঁ শাকিব খান ভাই সব দিকে পারফেক্ট, একজন বাবা হিসেবেও পারফেক্ট, সে স্যালুট পাওয়ার মতো যোগ্য রাখছে, তার সন্তানদেরকে যোগ্য জায়গায় নিয়ে যাইতেছে, যোগ্যভাবে তৈরি করতেছে। এই বাংলাদেশে যদি থাকতো ভাই, সেটা তো করলাম, সে দুষ্টমি করে তার নানি হোক তার বন্ধুও হোক, দুষ্টমি করে একটা নিউজ নিজের সামনে লাগাই দিতে, বলে দেখো তোমাদের ছোট মা কি বলছে, তোমার বড় মা কি বলছে, ফেসবুকে সেটা নিয়ে দেখো কি শুরু হয়ে গেছে তোলপাড়। দেখেন আজকে বুবলি বলতেই হয়, না বললে না, আজকে আপনি বুবলি মুখ লুকানোর জায়গা পান না, না লাস্টে মুখ লুকানোর জন্য অথবা ঢাকার জন্য আবার শাকিব খানকে কাজে লাগাইছে। আপনার মতো আর্টিস্ট, শোনেন আমি কান খুলে কথাগুলো শোনেন, আমার ভিডিও অবশ্যই আপনি দেখেন, আমি জানি, দেখেন এবারে মামলা করবেন কোনো সমস্যা নেই, সেটা বড় কথা না, কথা হলো কাজের কথাগুলো শোনেন। আজকে দেখেন নুসরাত ভাই আপনার চেয়ে বড় মাপের আর্টিস্ট, সে হারাই যাইতেছে, ববি সে হারাই গেতেছে, পপি সে হারাই গেছে, যায় না তবে হারাই যাওয়ার মতো, ওই রকম করে টাইম লাইনে কিন্তু আসে না, পূজা সিরিও কিন্তু ওইভাবে টাইম লাইনে আসে না। আদার্স যত ইত্যাদি নায়িকা আছে আমাদের বাংলাদেশে, শাকিব খানের হাত ছাড়া কে সাকসেসফুল আপনারা একটু কমেন্ট করে দেখাই দেবেন। বিদ্যা সিনহা মিম, এটা ভুল ধারণা, শাকিব খানের প্রজেক্ট ছাড়া সে সাকসেসফুল নাই, ওই এক পরান দিয়ে আর কতদিন ভাঙাই খাবে। তো একটা কথা বলেন ভাই, আজকে বুবলিও হারাই যেত, মাগার শাকিব খান আছে বিদায়, আজকে টাইম লাইনে আছে, আজকে কথা বলি, আজকে পাবলিক আছে, তার পিছনে কি নাক শিটকানোর মতো লোক আছে, ভালো লোকও আছে। দেখেন আজকে ইকবাল সাহেব তাকে নিয়ে যে কাদা চোরাচুরি শুরু করে দিয়েছে নতুন করে, এগুলো কিন্তু কোনো অডিয়েন্স কইতেছে না। এই যে ইদানিং যে আবার নতুন করে যে মনে করেন
আগুনের মধ্যে মনে করেন ঘির মধ্যে মনে করেন শুধু একটু ম্যাচ দিয়ে জ্বালাই দিছে। বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন। দেখেন শাকিব খানের নাকি বিবাহ হয়নি, আবারও ইকবাল বলছে এই প্রুফটা আপনারা অলরেডি দেখে গেছেন, তার সন্তান আছে, বুবলি নাকি আগের ঘরের মেয়ে আছে। তো এগুলো আবারও কিন্তু ইকবাল সাহেব উন্মোচন করছে। তো একটা নায়িকাকে নিয়ে যে এত নেগেটিভি মানে ছড়াইতেছে এটা কিন্তু আসলে ভাবার বাইরে। তারপরেও সে টিকে আছে শুধু শাকিব খানের। ওই যে দেখেন বুবলি আজকে নাম ডাকার জন্য ইদানিং কিন্তু আপনারা ইতিপূর্বে কিন্তু একসাথে কাজ করে আসছে, গলায় গলায় মানে সম্পর্ক ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। শাকিব খানকে নিয়ে যারা নাক ছিটকাইছিল, শাকিব খানকে নিয়ে যারা নেগেটিভিটি ছড়াইতো, তাদের সাথে কিন্তু হাত মিশিয়ে বুবলি আমাদের কাজ করছে। এর কারণে ভাই খারাপ লাগছে বিষয়টা, আমার খুবই খারাপ লাগছে। আজকে দেখুন বুবলি মুখ লুকানোর জায়গা পায় না, শাকিব খানের আবার হাতের নিচে যাইতে চাইতেছে। এত সস্তা না। যে জিনিসটা শাকিব খান ফালাই দিছে, বাইরে ফালাই দিছে, সেই জিনিসটা আবার মানে একটা কথা গ্রামের কথা বলে এই স্যাপ ফেলাইয়া স্যাপ চাড়া, বিষয়টা এরকমই বিষয়। শুনতে খারাপ শোনা যায়, বাস্তব কথা। তো এই জিনিসটা শাকিব খান আর করতেছে না। দেখেন আবারও কি একটু সুন্দর একটা মন্তব্য করে আপনাদের মানে সাকিবিয়ানদের গলা হইতে চাইতেছে। এত সস্তা না এই জায়গায়। আর অপবিশ্বাস আপনাকেও বলি, আপনি হলেন বড় বৌদি, আপনি নার্সিং দুজন অনেক আগে, তারা আপনার অবস্থান বিশাল বড় উপরে, সাকিবিয়ানরা রাখছে এবং শাকিব খানও রাখছে এবং বুবলিও মানে আপনাকে। তো এই যে বুবলি আবার কি বলতেছে, বুবলির নাম নাকি নিতে নিতে আপনি মুখের মধ্যে কি ফেনা তুলে দেন সব কিছু। তো আসলে আপনি নিতে চান না, পচা আলু বলেন যাই বলেন, ওটাও কিন্তু বুবলির নাম। ওই তো আপনি স্কিপ করে গেলে ওটাও বুবলির নাম, কেন আপনাকে ওই ইন্টারভিউর মধ্যে কেন বুবলির নামটা উল্লেখ করে? তো এটাই হলো কথা। আপনি যে একবারে ধোয়া তুলসীর পাতা সেটা আমি বলবো না কখনোই। হ্যাঁ, আপনারও কিছু কাজকর্ম আছে খুবই জঘন্য, খুবই খারাপ। এই যে খোঁচাখুচি কিসের জন্য আপনি ফেসবুকে শেয়ার করলেন বিষয়টা, একটা খোঁচা মারলেন, এটা আপনার সবচেয়ে বড় ভুল আমি মনে করবো। আপনি আপনার মতো থাকেন না। আমরা তো জানি আপনি কত দূর আছেন শাকিব খানের কাছাকাছি, কত দূর ফাঁকা ইভেন্ট, সব কিছু আমরা জানি। তো এগুলো নিয়ে খোঁচাখুচি কেন করতেছেন? পাবলিককে আবার কেন জাগাইতেছেন? তারা ঘুমাচ্ছেন, ঘুমায়, আপনারা আবার দুজনে টান দিয়ে তুলতেছেন। দেখেন আমরা আবার আইছি, আবার ফেসবুকে আইছি, আবার আমরা মুষ্টামুষ্টি শুরু করছি, আবার আমরা তো আতাং চাতাং, এই আতাং চাতাংগুলো করেন বিদায় আজকে শাকিব খানের কিছু মানুষ পার্সোনালি খুবই সে হেট, মানে কি আর বলবো, শুধু আপনাদের দুজন মানে শাকিব খান একটা বড় পাপ করছে। না হলে আপনাদের মতো দুই ব্যক্তিকে, জঘন্য ব্যক্তি শাকিব খানের লাইফে থাকার কারণে শাকিব খান কিছুটা সমাজে হয়তো কিছু মানুষ বলতে পারবে তার পার্সোনালিটি একটু খারাপ বলা যাবে না, কেননা অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল বাংলার মানুষ আছে, অ্যাভেলেবেল বাংলার আর্টিস্ট আছে, দুই বিবাহ করছে, এটা খারাপ কোনো বিষয় না। মাগার হলো দুই বৌদিকে কন্ট্রোলে না করা, কেননা শাকিব খান তো কন্ট্রোল চাইলে করতে পারতো, মাগার উনি তো সাইডা দিছে, যা খুশি করুক। শাকিব খানের আজকে হাত ধরে অপবিশ্বাসও জন্ম নিচ্ছে, সেটা বলতে হবে, তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আজকে শাকিব খানের কারণে আজকে এই জায়গায় সে বিলম্বটা করে, সে আজকে ঢালি কুইং হয়েছে শুধু শাকিব খানের কারণে। আর এই যে আমাদের সুলচুলি বৌদি, ইনি যে আজকে টাইম লাইনে আসে শুধু শাকিব খানের কারণে, তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শুধু শাকিব খানের নামটা জড়িয়ে আসে বিধায় আজকে বুবলিকে অল বাংলাদেশ চেনে, অল পৃথিবী চেনে। শাকিব খানের নামটা না থাকলে অপবিশ্বাস আর এই যে বুবলিকে কেউ চিনতো না, কেউ চেনার চেষ্টাও করতো না। জাস্ট দুইটা নামের সবচেয়ে আপনারা ভাগ্যবান, দুইটা সন্তান আছে, দুইজনেরই দুইটা ছেলে সন্তান আছে। এইটা হলো আপনারা সবচেয়ে বড় ভাগ্যবান। শাকিব খানের ছায়া থাকবে আপনাদের, আশা করি আপনারা আর এরকম করবে না। আপনারা কি মূর্খ মানুষের মতো নাকি? আপনার তো একটা সমাজে বাস করে, আপনার সবচেয়ে বড় কথা আপনারা একজন আর্টিস্টদের মন মানসিকতা বিশাল বড় হয়, ভালো হয়, এত নোংরা না। তো আপনারা কেন নোংরামির মধ্যে সবসময় লেগে থাকেন? তো যাই হোক ভাই ব্রাদার, আমি বলতে চাইলে ভাই শেষ হবে না, বলতে পুরো মুখ দেখে নাম উঠে যাবে এবং ঘন্টার পর ঘন্টা বলবো, এদের কিস্সা কাহিনী বললে শেষ হবে না। তো একটা কথা বলি, শাকিব খান গুড, শাকিব খান বেটার, শাকিব খান কংগ্রাচুলেশন, বিকজ শাকিব খানের সিদ্ধান্ত অসাধারণ। শাকিব খান এই সিদ্ধান্তটা অনেক আগেই নিয়ে এনেছে, একটার পর একটা নিয়ে যাবে এখান থেকে, কোনো এদের মায়ের ছায়া ওদের গায়ে পড়বে না। সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত। ভালো থাকবে বীররা, ভাস্তিরা অনেক ভালো কাজ করুক, আমরা চাই শাকিব খানের মান সম্মান বজায় রাখবে। আল্লাহ হাফিজ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না যার ধর্মকে, তারপরে কাজ করবো। আর এসে যদি থাকি প্রতিনিয়ত দেখা হবে।